মদিনা শাসক, কি ক্ষমতা! আমাদের দেশের রাষ্ট্রপতির মতো নয়। রাষ্ট্রপতি যিনি ভাগ ভাল্লুককে পর্যন্ত বিচার করার ক্ষমতা রাখে। রাষ্ট্রপতি রাস্তায় ভাগ ঘুমিয়ে রয়েছে, হাজী সাহেবরা বিচার দিলেন ওমরের কাছে, ওমর রাস্তায় ভাগ। ওমর কই রাস্তায় তো বাঘের জন্য না, রাস্তা তো আখিরি নবীর উম্মতের জন্য। আপনি দেখেন ভাগ, একটা লাঠিও আনে নাই, একটা বন্দুক আনে নাই, একটা বোমাও আনে নাই, শুধু ইমানই শক্তি, নবীর প্রেম নিয়ে ভেঙে গেছে। আইসা বাঘের কানে ধরছে, ভাগ, রাস্তায় শুয়ে রয়েছিস, পাইছস কি? এই অধিকার, এই ক্ষমতা তোরে কে দিল? নবীর উম্মতের। রাস্তায় তুই শুয়া ব্যাঘাত ঘটাবি? হ্যাঁ, বাঘে কয় এত বড় সাহস, আমার কানে ধরছে, আমি পারলে সিরা খাই আর আমার কানে ধরছে। লোকটা কে? মনে হয় আমারে চিনে নাই। আল্লাহ কয় ভাগ রে, তোর কানে যাই ধরছে তুইও হেরে চিনস নাই। বাঘ চাইছিন, ঘাটটা ঘুরাইয়া দেখতো কে? আল্লাহ দিয়ে কইছি চিনি নাই। ওমর তো বাম হাতে কানে, ডাইন হাত তো ফ্রি, মারছে থাপ্পড়। আবার দেহস কি? এই নবীর উম্মত ব্যতীত, এই নবীর আশেক ব্যতীত বাঘের গালে থাপ্পড় দেওয়ার ক্ষমতা বুশেরও, বুশের বাপেরও নাই। থাপ্পড় খায়া হয় জংলায় যায়, জংলার কাছাকাছি গিয়া চাইছিল দেখতো লোকটা কে, আবার হাত তুলছে, সেই উমর রাষ্ট্রপতি। উমরের ছেলে হুসাইনের সাথে খেলাধুলার মাঠে এক পর্যায়ে হুসাইন বলে ফেলেছেন রাষ্ট্রপতির ছেলেকে গোলামের বাচ্চা গোলাম। উমরের ছেলে কয়, হুসাইন কারে কইছেন? তোমারে কইছি। আমারে কইছেন গোলামের বাচ্চা গোলাম। আমার বাবা হলেন রাষ্ট্রপতি আর আপনি দিলেন আমারে গালি, বাবারও গালি দিলেন, আমারে বাচ্চা গোলাম কইলেন, বাবারে বড় গোলাম কইলেন। বিচারটা বুঝা লইলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, যাইস বিচার করি যা। বাবার বাড়িতে গিয়া বলতেছে, বাবা আপনি রাষ্ট্রপতি? হ্যাঁ। বাঘের বিচার করেন না? হ্যাঁ। একটা বিচার করতে হবে। কার? হুসাইন আমাকে, আপনাকে সহ। গালি দিয়েছে গোলামের বাচ্চা গোলাম, বিচারটা চাই। ওমর মুস্কি মুস্কি হাসে, যার বিরুদ্ধে বিচার দিছো ওমরের সব ক্ষমতা আছে, এখানে ক্ষমতা নাই। বাবা বিচার করতে হবে না, এটা সম্ভব না। কান্নাকাটি শুরু করছে, করতেই হবে। তাহলে যাও বিচার করব। কিভাবে করব রে? আমি দেখেছি যার উসিলাই কুল কায়নাত, এই নবী হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাদের মধ্যে রাখতেন। নামাজের সেজদায় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁধে বসে আছে। নবীজি নামাজের সেজদায় তাসবিহ বাড়াইতেছে, সুবহান রাব্বিয়াল আলা 5 বার, 7 বার, 9 বার, 11 বার, 41 বার। হুসাইন কয় জীবন যাইতারে নামতাম না। নবীজি চাইলেন গাছ থেকে নামাবেন কেন? আল্লাহ নিয়ে আবার প্রশ্ন করে, বন্ধু গো নাতি ভাইয়া কি আমারে ভুলে গেলা? আমার নবী ইচ্ছে করলেন ঘাড় মুবারক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাবেন। আমার আল্লাহ ডাকে, জিবরাইল যা রে আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধুর ঘাড় মুবারকে হুসাইন বসে আছে, আমি আল্লাহর কাছে দেখতে বড় সুন্দর লাগতেছে, বড় ভালো লাগতেছে। আমার বন্ধুর কানে খবর দে, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন আমার বন্ধুর ঘাড় থেকে ইচ্ছে করে না নামবে রে, ততক্ষণ পর্যন্তই আমার বন্ধু যেন সেজদায় পড়ে থাকে। তাহলে বুঝা গেল আল্লাহ আদর করতেন। কে বাবারা? এই সংগঠনের সদস্য এমন এক ব্যক্তির পক্ষ তোমরা নিয়েছো, যেই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ ভালোবাসতেন।